তাদের হেরামের দাসীদের, তাদের রানীদের দেখশন করার জন্য, অর্থাৎ তাদের কোনো পুরুষত্ব থাকতো না, তারা খোদা হিসেবে দায়িত্ব পালন করত। আজকে বাংলাদেশের রাজনীতিতে যেই সমস্ত রাজনৈতিক দলে জনগণের প্রতি বিশ্বাস নাই, জনগণের প্রতি আস্থা নাই, যারা বিশ্বাস করে নির্বাচনে গেলে তারা একটি আসনে নির্বাচিত হতে পারবে, তারা আজকে সেই খোদাদের মতো পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আজকে দোয়া উঠাচ্ছে। কারণ হলো পিয়ার পদ্ধতি হলো সারা বাংলাদেশে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই হিসাবে অন্য মানুষের অনুদানে তারা 2-1 জন সদস্য দিয়ে তারা জাতীয় সংসদে যেতে চায়। খোদা যেমন বিয়ে করলে তার সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা থাকে না, তার যদি সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা হয় তাহলে তার বন্ধু বান্ধব এবং আশপাশীদের সহযোগিতা নিয়ে তার সন্তানের বাবা হতে হবে। আজকে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারাও অন্য জনের গায়ে বন্দুক রেখে তাদের সহযোগিতায় জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে। আমরা বিশ্বাস করি অতীতে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তারেক রহমান এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সংগ্রাম করে গেছেন। এখন পর্যন্ত সেই সংগ্রামে আমরা অব্যাহতভাবে করছি। আগামী দিনও বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সংসদ ব্যবস্থাকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যেই দিক নির্দেশনা দেবেন, আমাদের রক্ত দিয়েছি, আরো রক্ত দিব, যত রক্ত দিতে হয় দিয়ে এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে দ্রুততম সময়ের মধ্যে একটি গণতন্ত্র নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত আমরা সকলে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।